অবশেষে দুর্গাপুরে গরুকাণ্ডে গ্রেপ্তার হলো মূল দোষী পারিজাত গাঙ্গুলি। রবিবার রাত্রে তাকে ধানবাদ থেকে গ্রেপ্তার করে আনা হয় দুর্গাপুরে। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালতের বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পারিজাতকে নিয়ে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছে 10 জন। জানা গেছে, গত 21শে জুলাই বাঁকুড়া থেকে দুর্গাপুরের জেমুয়া এলাকার বেশ কিছু মানুষ চাষের জন্য গরু কিনে আনছিলেন একটি ছোট গাড়িতে করে। বেআইনিভাবে গরু পাচার হচ্ছে এমনই অভিযোগ তুলে পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বিজেপি কর্মীরা দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ি থেকে সমস্ত গরু রাস্তায় নামিয়ে ছেড়ে দেয়। এরপর গাড়িতে থাকা মানুষদের হাতে দড়ি বেঁধে তাদের দড়ি দিয়ে মারধর করা হয়। পাশাপাশি তাদের কান ধরে রাস্তায় হাঁটানোর সাথে তাদের জোর করে জয় শ্রীরাম বলানো হয়। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্গাপুরের কোক ওভেন থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কোক ওভেন থানার পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত দোষীদের খোঁজে তল্লাশি শুরু করে। একের পর এক জায়গা থেকে গ্রেপ্তার হতে শুরু হয়, কিন্তু মূল দোষী পারিজাত গাঙ্গুলির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে সূত্র মারফত খবর পেয়ে তদন্তকারীর একটি দল ঝাড়খণ্ডের ধানবাদ থেকে তাকে গ্রেপ্তার করে দুর্গাপুরে রাতেই নিয়ে আসে। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে চুল কেটে ন্যাড়া হয়ে যায় পারিজাত। রাতারাতি চুল কেটে ন্যাড়া হয়েও গা ঢাকা দিয়ে শেষ রক্ষা হয়নি পারিজাতের। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সে। लाइट अप करो लाइट अप अरे पीछे এই যে